নোয়াখালীর মায় মুরব্বী সবাই প্রবাসীদের জন্য দোয়া করতে করতে গলা শুকাই ফেলতেছে। আর নোয়াখালী তো প্রবাসীর সংখ্যাও বেশি, সেজন্য প্রত্যেকটা ঘরে ঘরে সবাই শুধু একটাই টেনশন যে আমার ছেলেটা যেন হেফাজতে থাকে। আর অন্যদিকে প্রবাসীরা কি করতেছে, তারা মিসাইলের পিছনে পিছনে দৌড়াইতেছে। নোয়াখালীরা ফোলা ফাইনাল কোন জায়গায় মিসাইল যাই ফুটছে, মানে মিসাইল ফুটতে দেরি, সে ধ্বংসস্তূপে গিয়ে হাজির হইতে দেরি না। এখানে কি তামা টামা আছে নাকি, এটা বেশি এলে ফুলি। আবার ক্যামেরা বলে দেয় সে ধ্বংসস্তূপের ভিতরে, হ্যাঁ, কিভাবে এটা বানাইছে সেটা গবেষণা করার জন্য। আর নোয়াখালী মায়ের মুরব্বীরা তো দোয়া করতে করতে হাগল হয়ে যায়। দোয়া তো করবেরই কথা। যেভাবে সৌদির তেলের ফ্যাক্টরিতে বোমা মারতেছে, মিসাইল মারতেছে, এবং কি সৌদির প্রবাসীরা এদিক সেদিক যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, এসব ভিডিও দেখি। আবার দুবাই আরব আমিরাতের ভিডিওগুলো দেখি, প্রবাসীরা তো মনে করেন যে হতাশার ভিতরে আছে। তো আমার হুদিরে যেন আল্লাহ তাআলা সহি সালামত হেফাজতে রাখে। সবাই দোয়া করতেছে, নোয়াখালীর সবাই, শুধু নোয়াখালীর না, পুরো বাংলাদেশের মানুষ সবাই প্রবাসীদের জন্য দোয়া করতেছে। আর অন্যদিকে প্রবাসীরা কি করতেছে, তারা কোন জায়গায় মিসাইল পড়তেছে, কোন জায়গায় মিসাইল যাইতেছে, ভিডিও বাইর করি, ক্যামেরা বাইর করি, টিকটক বানাইতেছে। হ্যাঁ, ভিডিও বানাই কইতেছে কয় মিসাইল এটা যায় আমার এক্সের বাড়ির উপরে পড়ো, হিতি মরি যায়। মানে চিন্তা করা যায়, রোজার রমজানের মাসে শতান বেগম বন্দি করে রেখেছে, কিন্তু এগুলো তো সবচাইতে বড় শতান। এগুলো এসব কার্যকলাপ করার দরকার আছে? শতানের বাচ্চা সকল ভালোই যা। আর নোয়াখালী হল আইনাগুলোর কথা কি কইতাম, বাবুরে হেগুনের এক একটা কলিজা এক একটা জেলার সমান ভাই। তোদের সাহস আছে এটা আমরা জানি, এর লেগে তো করে দয়াল ডিস্ট্রিক্টের ফোলা ভাঙতে হয়। কিন্তু সাবধান, একটা বল সারা জীবনের কান্না, হ্যাঁ, মনে রাখিও।